আজকে তো মনসা পূজা। তোমাদের কাদের কাদের বাড়িতে মনসা পূজা হয়েছে আমাকে কমেন্টসে জানিও। তবে আমাদের বাড়িতে তো মনসা পূজা হয় না, কিন্তু আমাদের আশেপাশে অনেক বাড়িতে মনসা পূজা হয়। তাই ওদের বাড়িতে দুধ কলা দিয়ে দেই প্রতি বছরই। এবছরও যাচ্ছিলাম। সো যা গরম পড়েছে, আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ। মাত্র স্নান করে বের হলাম, কিন্তু আবারও স্নান করে নিলাম এই গরমের প্রচণ্ড তাপে। তো আমি চলে এসেছি পুজো বাড়িতে, ওদের বাড়িতেই বাটা দিব। অনেক বাড়িতে গিয়েছিলাম, পুজো হয়ে গেছে অলরেডি। তো ও জেঠিমণিদের বাড়িতে পুজো হয়নি, আর আমি সেখানে গিয়ে দুধ কলাটা দিয়ে দিয়েছি। আর জেঠিমণি ওদের বাড়ির ঠাকুরটা দেখো কি কিউট না, অনেক বড় ছিল, অনেক কিউট ছিল, অনেক সুন্দর। তো ওদের বাড়িতে এখনো পূজা হয়নি, ওদের সবটা রেডি করা হচ্ছে। দেখো কত ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব রেডি হয়ে গেছে। এখনই ওরা বসবে পূজাতে। তো আমি সেখানে দুধ কলাটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে দেখো, আরও একবার দেখাই তোমাদেরকে, মা মনসার মুখটা কি কিউট না, অনেক বড় কিন্তু প্রতিমাটা, ভিডিওতে কিন্তু ছোট লাগছে দেখতে। তবে আমার তো খুব ভালো লেগেছে। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম দুধ কলা। তো আমি আমার বাড়িতে তো দেখেছো তোমরা, দুধ নেই, আর কারণ ওদের বাড়িতে দুধ রয়েছে, ওদের বাড়ি থেকে দুধটা আমি নিয়ে নেবো একবারে। তো আমি বলছি জেঠিমণি আমাকে দুধ দিয়ে দাও, আমি তোমাদের এখান থেকে দুধ নিবো, আমি ঘর থেকে আনিনি। তো বলেছে ঠিক আছে। তো দুধটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমি দুধ কলা দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, দেখি পাশের বাড়িতে পুজো চলছে। তো সেখানে আমি না ঢুকে আসাটা আমার ভালো লাগছিল না, যে পাশের বাড়িতে পুজো হচ্ছে আর সামনে দিয়ে এভাবে চলে যাব, মানে খারাপ লাগছিল। তো আমি গিয়ে ঢুকলাম, ঢুকে দেখি না খুব সুন্দর পুজো হচ্ছে, ঢাক ঢোল, একটা জমজমাট পরিবেশ। আরতি চলছিল, মানে ভোগের টাইম হয়ে গেছিলো, ভোগ আরতি চলছিল। তখন বাজে দুপুর 12টা, হ্যাঁ পুরোপুরি 12টার সময় ওদের ভোগ লাগানো হয়ে গেছে। কি সুন্দর টাইম, পারফেক্ট টাইম না? ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।